সকাল থেকে অসহ্য পেটে ব্যথা নিয়ে শুয়েছিলাম, সেরকম কোনো কাজ করিনি বললেই চলে। এখন বাজে প্রায় 12টা, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে জানুয়ারি 16 তারিখ, আজকে আমার জন্মদিন। আজকের দিনেই আমি হয়েছি। আর যেহেতু আমি পিঠের পরের দিন বাংলাটা হচ্ছে পিঠের পরের দিন হয় রাত 12টা থেকে, আর ইংলিশটা সারা দিনটাই, মানে 16 তারিখ পরে। তো ভাবলাম যে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করব। বাড়ি টাড়ি মুছবো, স্নান করে পরিষ্কার হয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে আজকের দিনটা শুরু করব। যেহেতু সকাল থেকে পেটে ব্যথায় ভুগছি আর সেরকম একটা কাজ করতে ইচ্ছে করেনি, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটু করে কমছে আবারও হচ্ছে। তারপরে ভাবলাম বাড়ি গাড়িগুলো মুছে একটুখানি ঠাকুরকে পুজো দেই। তারপর নিজের একটা পার্সোনাল কারণে সেটাও আর হলো না। আমি শুয়েছিলাম, এখন মা গিয়েছে বাজারে। তো ভাবলাম চলো একটুখানি বাড়িটা মোছা যাক। বাড়িটা না মুছলে আমার একদমই ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, যদি আমি সুস্থ থাকি তবে আমি প্রত্যেকটা কাজই করতে পারি। যদি অসুস্থ হয়ে পড়ি একটা কাজও করি না, এমনকি নিজের যে পার্সোনাল কাজগুলো থাকে আমি সেটাও করতে পারি না। এতটাই বিরক্ত লাগে। এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো লাগছে। হঠাৎ করে আমার পেটে ব্যথা হয়, সেটা নিয়ে মাও বারবার বলছে কেন এরকমটা হচ্ছে, ডক্টর দেখানো হয়েছে, অনেক রিপোর্ট করা হয়েছে, তবু কোনো কিছু ধরা পড়ছে না। মাঝে মাঝেই পেট ব্যথা হয়, আর এতটাই পেট ব্যথা হয় যেন আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, এর আগেও বলেছি। তো আজকেও সেরকমটাই হচ্ছিল। আজকের দিনে, মানে আজকে আমার জন্মদিন, আর আজকে এরকম হচ্ছিল। আর সেরকমভাবে এবার কোনো প্ল্যান নেই, কেন কি আমার এই সব একদমই ভালো লাগে না। শুধু মা বলেছে মাংস আনবে, আর জানি না কে রান্না করবে। মানে যেহেতু আমার ভালো লাগছে না শরীরটা, দেখা যাক। এখন যেহেতু 12টা পার হয়েছে, তাই তোমাদের আজকে আর গুড মর্নিং জানালাম না। শুভ দুপুর তোমাদের সবাইকে। আর হচ্ছিলো এখন আমি বাড়ি টাড়িগুলো মুছে নিই। তোমরা অনেকেই বলো যে আমার মুছা কুছা দেখতে তোমাদের ভীষণই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমারও মুছা কুছা করতেও বেশি ভালো লাগে। আর আমি সুন্দরভাবে যতটা মানে পারি নিজে থেকে, ততটাই সুন্দরভাবে বাড়িটাকে মুছে গুছিয়ে রাখার চেষ্টা করি। একদিন বা দুদিন বাদে বাদে মুছি। আর যদি দেখি যে একদিন মোছার পরই খারাপ হয়ে যাচ্ছে, তারপরের দিন আবারও মোছার চেষ্টা করি। তো চলো আগে মুছে নিই। আজকে সেরকম কাজ নেই বললেই চলে। ভিডিওটা আমি দুদিন পরে দিচ্ছি বা একদিন পরে দিচ্ছি। বললামই যে শরীরটা ভালো ছিল না, এডিট করতে পারছিলাম না, ভয়েস দেওয়া তো দূরের কথা। তো চলো এখন আমি মুছে নিচ্ছি, তোমরা আমার মুছাটা দেখো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঘরের কাজ সেরকম করিনি, শুধু বাড়িটা ভালো করে মুছে নিয়েছি, তারপরে স্নান করে চলে এসেছি ঘরে। ভাবলাম আজকে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন ভেবেছিলাম, চিলি চিকেনটা আর করা হলো না, চিকেন কষা করলাম। যেহেতু মা খুব একটা পছন্দ করে না, আর মা আর আমি থাকি, তাই দুজনের যেটা ভালো লাগে সেটাই করতে হয়। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, মানে সমস্ত কিছু রেডি করলাম। রেডি করে তারপর স্নানে গিয়েছি, কাটাকাটি করে স্নান করে ফ্রেশ হয়ে এখন এই যে রান্নাঘরে এসেছি, রান্না করব। মাই করতে চেয়েছিলো, দুজন মিলেই করলাম, মানে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা দিয়েছি, আর ওইদিকে ভাতের চাল দিয়েছিলাম। ভাতও হবে, ফ্রাইড রাইস দুটোই হবে। মা বলল যে একটু করে কর, নিজে নিজে করে নিজে নিজেই খা। যেহেতু আমি আমার বুনুকে করে খাওয়াই, সবাইকেই আমি করে খাওয়াই, কিন্তু আমাকে করে খাওয়ানোর মতো মা ছাড়া কেউই নেই। তো মাকে আমি বললাম যে মা অন্য কাজে ব্যস্ত থাকে, তো আমি নিজেরটা কিন্তু নিজেই করি। তো এদিকে আমি মাংস, আমার জন্যই মা অল্পটুকু মাংস নিয়ে এসেছে। একদম যে সলিড পিসটা হয়, মা শুধু সেইগুলো বেছে বেছে আনে। আর
মায়ের জন্য যে গিলে মেটে থাকে সেগুলো মা আনে। আমার একদমই ভালো লাগে না, আমি শুধু চিকেনের সলিড পিসটাই খেতে ভালোবাসি, আর কিচ্ছু না কিচ্ছু না। তো মা যখন আমি একা থাকি তখন মা আমার জন্য একদমই সলিড পিসগুলো নিয়ে আসে, পুরো সলিড থাকবে, কিচ্ছু থাকবে না, প্রত্যেকটা এরকমই। আর বুনু আসলে সমস্ত কিছু মিক্স করে আনে। এখানে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে কেটেছি বিনস, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, ফ্রাইড রাইসের জন্য এগুলো কেটেছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে তারপরে ভাতটা দিয়ে দেবো। ভাতটা আমি 90% মতো সেদ্ধ করেছি, বাকিটা ভাজতে ভাজতে হয়ে যাবে। তো একটুখানি ঘি আর তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, গরম মশলার কী দিতে হয় আমি জানি না, ভুলে গিয়েছি, তবে মাকে বলে দিয়ে দিয়েছি ওইগুলো। তো এখন এটাকে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে চিকেনটাকে কষাচ্ছি ভালো মতো। তো যেহেতু শরীরটা ভালো ছিল না, খুব একটা ভালো হয়নি চিকেনটা, কিন্তু ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, দারুণ। চিকেনটা যেরকমটা চেয়েছিলাম সেরকমটা করতে পারিনি, হয়েছে মোটামুটি হয়েছে, মানে আমার মনের মতো হয়নি। এদিকে আমার ফ্রাইড রাইস রেডি। আর এখানে না মানে কি বলবো, একদমই সামান্য পরিমাণে চাল ছিল, যেহেতু কড়াইটা বড় হয়তো বা অনেকটা লাগছে, একদমই সামান্য। মানে ধরো আমি আর আমার মা যদি বিকেলে আর রাত্রে খাই তাহলে শেষ। দেখো ঝুড়িটার একদম নিচের দিকে রয়েছে, খুবই অল্প পরিমাণে করেছি যেহেতু নষ্ট না হয়। আর চাল ছিল না, ফ্রাইড রাইসের চাল ছিল না, অল্প একটু ছিল, সেটা দিয়েই করেছি। আর এখানে চিকেন রেডি, আর আমি নিয়ে নিয়েছি। মানে এতটাই খিদে পাচ্ছিলো এগুলো দেখে, আর যেহেতু ভালো লাগছিল না, ভাবলাম এটা খেয়ে যদি ভালো লাগে নিজে নিজে রান্না করে, এখন এই তো বাচ্চাদের মতো নিজে রান্না করে নিজেই নিয়ে বসে পড়েছি। তো চলো এটাকে খেয়ে নিই। আর চিকেনটা আমি এখানে নামিয়েছি, দুভাগে ভাগ করেছি, যেহেতু মায়েরটা আলাদা আমারটা আলাদা। তো আমি একটু হালকা একটু জল দিয়েছি, মা তো জল দেওয়া মাংস খেতে ভালোবাসে না, তাই মায়ের জন্য কষা কষা রেখেছি। তো সেগুলো খাওয়া দাওয়া করে পেটটাতে যখন কিছু পড়লো তখন একটু ভালো লাগছিলো। তারপরে যেহেতু ভাবলাম যে শরীরটা ভালো লাগছে, ঘরটা প্রচণ্ড অগোছানো হয়েছিল, একটা কাপড় চাপাও ভাঁজ করা ছিল না। আর ঘরটা যদি অগোছানো থাকে, শরীরটা যদি খারাপ থাকে, মনটাও খারাপ থাকে, তো ভাবলাম যে ঘরটাকে একটু গুছিয়ে নেই, হয়তো বা একটু ভালো লাগলেও লাগতে পারে। এদিকে যে নাইটিগুলো দেখছো এগুলো সব মা উলট পালট করেছে। আবার মাকে কিছু বললে বলে ছোটোবেলায় তোরা করছিস, মানে আমরা আমরা করেছি, আমি ঠিক করেছি, এখন আমি করব তুই ঠিক করবি, এভাবে বলে, যার জন্য কিছু বলাও যায় না। তো এখন এগুলো আমি ঠিক করে নিচ্ছি নিজে নিজেই। আর আমার যদি ঘর বাড়িগুলো একটু উলটপালট থাকে, আমি না জিনিস খুঁজে পাই না। একটু উলটপালট থাকলে না তখন পুরো উলটপালট হয়েই থাকে। মানে গুছিয়ে রাখলে জিনিসটা খুঁজে পাওয়া যায়, এটা সবথেকে মেন ব্যাপার। এর জন্যই আমি গুছিয়ে রাখি। গুছিয়ে রাখলে সমস্ত কিছু আমি খুঁজে পাই, আর অগোছানো থাকলে কিছুই খুঁজে পাই না। মানে অগোছানো ঘরটা আরও বেশি করে অগোছানো হয়ে যায়। তো এখানে আমি সমস্ত নাইটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবার যেটা ভালো লাগবে সেটা টেনে বের করে পরবে। তো এই যে দেখছো, এখানে সেদিন দেখিয়েছিলাম বিড়ালটা শুয়েছিল, তারপর আবার জানি না কোন বিড়াল এসে এখানে কি মারামারি করেছে না কি করেছে, সমস্ত কিছু ফেলে দিয়েছে। আর এই প্লাস্টিকের দানিগুলো পড়ে গেলে তো ঠিক আছে, কিন্তু ওই চীনামাটির যেগুলো আছে ওগুলো তো পড়ে গেলে একদমই শেষ। কি করব আমি কিছুই বুঝতে পারি না, ওরা এত পরিমাণে অত্যাচার করে, পুরো বালু টালু দিয়ে পুরো শেষ করে দিয়েছে। আর আমি এই ঘরে তো আসিও নি, দেখিও নি। তারপর যখন আসলাম দেখলাম এই অবস্থা করেছে, মাকে ডাকলাম, খরগোশটা নিচে পড়েছিল, মানে যা ইচ্ছে তাই করেছে। তারপর মা বলল যে তাহলে ছেড়ে দিয়ে আসি। আমি বললাম না না ঠিক আছে থাকো। মানে মায়ার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হয়, একমাত্র মায়া। মায়া জিনিসটা সত্যি অনেক ভয়ঙ্কর জিনিস। এতটাই মায়া, মানে এত অত্যাচার করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত অত্যাচার করে। আর মানুষের কথা তো শুনতেই হয় তার সঙ্গে, তার মধ্যেও সহ্য করে এদেরকে নিয়ে আছি, আর এদেরকে নিয়েই থাকবো, যে যাই বলুক আর যেহেতু এরা অত্যাচার করুক। যদি মারা যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনো আমি আমাদের বাড়ি থেকে অন্য কোথাও ওদেরকে ছাড়তে পারবো না। তো এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আমি বুঝি না ওরা এখানে কেন শুয়ে থাকে, আমাদের ঘর আছে, বিছানা আছে, ওরা ওখানে কেন শোয় না? ওদের এই ড্রেসিংয়ের শোকেসের উপর, আর নয়তো ওই ওয়ার্ড্রপের উপর উঠে ওই ঘরে যাবে আর শোকেসের উপরে শুবে। কি জানি কি আছে, কি মধু আছে এখানে, ওরা ঘুমোতে ভালোবাসে। শোকেসের উপরে কে ঘুমোয় আমি বুঝি না। বিছানাটার মধ্যে ঘুমালে একটু বালু টালু হলে ঝাড়া যাবে, সিম্পল, ঝামলা শেষ। কিন্তু ওখানে কুচকাবে, নখুন দিয়ে কুচকাবে, একটু উলটপালট হয়ে যাবে, দানিগুলো পড়ে যাবে। তো চলো, কালকে বাজারে গিয়েছি, কি কি কিনেছি, টুকটাক বাজার করছি, কি কি কিনেছি এখন দেখাবো না, বিয়ের আগে যখন মানে প্যাকিং করব তখন একবারে দেখাবো, আর ব্যাগে ঢোকাবো, দেখাবো আর ব্যাগে ঢোকাবো। যেহেতু তোমাদেরকে আমি সবই দেখাই, সবই শেয়ার করি। আর এখন যেহেতু একটা একটা করে কিনছি, মানে আজকে একটু কালকে একটু, তো এখন আর দেখাচ্ছি না। সেদিন মায়ের সঙ্গে গিয়েছিলাম, তারপরে একদিন বান্ধবীগুলোর সঙ্গে গিয়েছিলাম।
আবার 23 তারিখে বুনু আসবে, তার সঙ্গে যাওয়ার কথা আছে। সে বিয়েবাড়ি যাবে কিনা এখনও ঠিক হয়নি, যতটা সম্ভব যাবে বা যাবে না আমি জানি না, ওর এখনও ঠিক হয়নি। কিন্তু আমাদের তো যেতেই হবে, তো আমরা তো যাবোই বিয়েবাড়ি। আর কিছুদিন পর আমরা যাচ্ছি। বারবার শুধু একটা কথা বলছি, যেহেতু আমিও দিন গুনছি বাড়িতে বসে বসে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো বিয়েবাড়ি গিয়ে কিন্তু এবার বেশি দিন থাকা হবে না, ওই 2 থেকে 3 দিন। চলো, ঘরটা পুরো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো মা সব উলটপালট করে রাখে, আমাকে আবার পুনরায় ঠিক করতে হয়। তো এখন সন্ধ্যা হয়েছে, ঘর গুছাতে গুছাতে সন্ধ্যাবেলা জ্বালাটা লাগিয়ে দিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।